থ্যাংক ইউ সো মাচ ভাই লোক, তোমরা এত সাপোর্ট করছো। আর NS400 নিয়ে আমার মতন তো তোমরাও অনেকটাই বেশি করেছি। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলে প্রথমবার আসছো প্লিজ এই চ্যানেলটায় ভিজিট করে দেখো, অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। দেখো তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে বলবে কেন তুমি এরকম টাইপের ভিডিও বানাচ্ছো। দেখো আমি ভালো ভালো ভিডিও বানাই, সেগুলো তো তোমরা ভিউজ দাও না, বাট যে একটু এরকম টাইপের ভিডিও বানাচ্ছি তোমরা ভালো ভিউজ দিচ্ছ। আর এখানে ভিউজ দেওয়ার সাথে সাথে গাইস আমি কিন্তু NS200 মানে আমাদের বাজাজকে প্রমোট করছি। আর আজকে দেখো MS বাজাজ যেটা হচ্ছে ব্যারাকপুরে, সেখানে ফোন করেছিলাম, তাদের কি আপডেট ছিল সেটা একবার রেকর্ডিংটা শুনে নাও। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং স্যার, বলুন। আপনি MS বাজাজ থেকে বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি ম্যাডাম, 3 তারিখে মে মাসে 3 তারিখে একটা বাইক লঞ্চ করছে বিগেস্ট পালসার বলে, তো ওটা কি NS আসছে না এন আসছে? স্যার বুঝলাম না, একবার বলুন। বলছি 3rd মে একটা বাইক লঞ্চ করছে, যেটা আমি দেখছিলাম ইন্টারনেটে, তো ওটা বাইকের নামটা বলুন। ওটা কি এবার দেখুন আমি একটু কনফিউশন আছি, ওটা NS আসছে না এন পালসার 400 আসছে? স্যার ওটা তো আপনি বলতে পারছেন, আমাদের যে ম্যানেজার আছে তিনি বলতে পারবেন ভালো। আপনার নামটা বলুন, আমি আপনাকে কল করে জানিয়ে দেবো। আমার নাম গৌরব সরকার। গৌরব। হ্যাঁ, গৌরব সরকার। গৌরব সরকার। মানে স্যার আপনি একবার 11:30টার দিকে কল করবেন, 11:30 15:12টার দিকে একবার কল করতে পারবেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আমার হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার আরো দু একটা মানে একটু এনকোয়ারি ছিল, ওইগুলো কি একটু বলা পসিবল? সেটা হচ্ছে বলুন, আপনি বলুন। আপনি যেহেতু এটার ব্যাপারে এখন কিছু বলতে পারছেন না, তো আমি জাস্ট বলছি আপনাদের কাছে কি এই গাড়িটা কোনো প্রাইস এসেছে, মানে কত এক্সপেক্টেড বা কিছু? আমি স্যার আপনার গাড়ির নামটাই এখনো বুঝতে পারছি না, আপনি কোন বলতে চাইছেন, একটুখানি প্রপার গাড়ির নামটা বলুন। এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বাজাজের শোরুমে আছেন, তো আমি আপনাকে বলছি NS এর 200 আছে জানেন, হ্যাঁ NS এর 400 মনে হয় সম্ভবত লঞ্চ করছে। এবার আমি একটু MS 400। হ্যাঁ, এবার আমি একটু কনফিউশন আছি, কারণ ওর যা বডি স্ট্রাকচার দেখলাম, ওটা NS ও হতে পারে বা মেবি N হতে পারে, তো আমার যতদূর মনে হচ্ছে NS-ই আসবে। ঠিক আছে, এবার আমি একটু কি বলতো, আমি কয়েক জায়গায় একটু খোঁজ করছি, আমি গাড়ির প্রাইসটা বুঝতে পারছি না। এবার আমি ওই জন্যই আপনাদের ওখান থেকে এবার প্রাইসটা কি আসছে আমি একটু না জানলে হবে না, ওই জন্য একটু প্রাইসের ব্যাপারে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ম্যানেজার আসুক, আমি ম্যানেজারকে বলি, আমি কল করে আপনাকে জানিয়ে দেবো। ডেফিনেটলি, ঠিক আছে, কল করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি আপনাদের শোরুমটা ওই দিশা আই হসপিটালের উল্টো দিকে তো? অপোজিটে MS বাজাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। দেখো প্রথমত তাদের কাছে মানে আমি একটা কথা আমি বলতে চাই, দেখো আমি ম্যাক্সিমাম জিনিসটাই শুনছি, মানে যেখানেই ফোন করছি রিসেপশনিস্টরা বলছে আমাদের কাছে কোনো আপডেট নেই, আমাদের ম্যানেজার আসলে তারা তারপরে আপডেট দেবে। এই জিনিসটা শুনতে একটু বোকা বোকা লাগছে, বিকজ CRM যেটা হয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তো তার দায়িত্ব থাকে ম্যানেজারের কথা না, তার দায়িত্ব থাকে ভেতরের কোন বাইক লঞ্চ হচ্ছে না লঞ্চ হচ্ছে এইগুলো ফলো আপ রাখা। তো তাদের কাছে কোনো ইনফরমেশানই নেই, তো দেখে খুব খারাপ লাগলো। বাট এত বড় একটা ডিলার ব্যারাকপুরের বুকে দাঁড়িয়ে, তো তাদের কাছেও কোনো আপডেট নেই, তো শুধু এইটুকুনি বললো যে লঞ্চ হচ্ছে। তো এটাই, যাই হোক তোমরাও ফলো আপ করো প্লিজ, কারণ 3rd মে বাজাজের NS বিগেস্ট পালসার আছে 400 সিরিজে, তো দেখা হবে, যদি ইনভাইট করো ডেফিনেটলি দেখা হবে। আর গাইস তোমাদেরকে বলছি কেউ নেগেটিভ কমেন্ট করবে না, আর সাপোর্ট করে যাও গাইস। আমাদের যে ভুলগুলো রয়েছে, আমরা যে জিনিসগুলো জানি না, আমরা ডেফিনেটলি আমরা তাদেরকে দেখিয়ে দেবো, তাদেরকে ইনফর্ম করে দেবো, যাতে তারা সেই জিনিসগুলোকে তুলে ধরতে পারে। তো এটাই আজকে ছিল আমার দেখানোর মোটিভ। যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখাবো না একটা ভিডিওতে, স্টে সাবস্ক্রাইব। গুড ডে বয়েজ।